এত ছোট একটা ছেলে বাবার কবরের পাশে বসে কান্না করতে লাগলো, আর বাবার কবরের কাছে বসে ফিসফিস করে বাবাকে ডাকতে লাগলো। বাবা চলে যাওয়ার সেই দিন থেকেই রায়্যানের পৃথিবীটা ধূসর হতে শুরু করল। রায়্যানের বাবাই ছিল সংসারে একমাত্র কর্মজীবী। বাবার মৃত্যুর পর সংসারে অভাব জাঁকিয়ে বসল। রায়্যানের মা অসুস্থ হয়ে পড়লেন, ঘরের সঞ্চয় ফুরিয়ে গেল। কিশোর রায়্যান বুঝতে পারল এই শান্ত শহরে বসে থাকলে চুলা জ্বলবে না। বুক ভরা কষ্ট নিয়ে সে সিদ্ধান্ত নিল বড় শহরে গিয়ে কাজ করার। ছোট রায়্যান। বিদায়ের দিন মা তার কপালে চুমু খেয়ে আঁচল দিয়ে চোখ মুছে দিলেন। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, বাবা, একটা কথা মনে রাখিস, শহরের চাকচিক্য জনতকে অন্ধ না করে দেয়। যেখানেই থাকিস নামাজটা ছাড়িস না। রায়্যান মাথা নেড়ে মাকে কথা দিল, কিন্তু সে জানত না সামনের পথ কতটা পিচ্ছিল। রায়্যান শহরের চাকরির জন্য রওনা হলো। বড় শহর, এখানে আকাশ দেখা যায় না, দেখা যায় শুধু উঁচু উঁচু অট্টালিকা। রাত এখানে ঘুমায় না, বরং ঝলমলে আলোয় জেগে থাকে। রায়্যান একটা কারখানায় কাজ নিল। শুরুতে সে নিয়মিত নামাজ পড়ত, বাবার কথা মনে পড়লে কান্না করত। কিন্তু সময়ের সাথে সাথে রায়্যান বড় হতে লাগল। নতুন বন্ধু আর পরিবেশ তাকে বদলে দিতে লাগল। কাজের চাপে ফজর কাজা হতে শুরু করল। বন্ধুদের আড্ডায় পড়ে এশাও হারিয়ে গেল। রাতে ফোন নিয়ে বসে থাকত, নামাজের সময় নামাজে যেত না। রায়্যান ভাবত, এখন তো টাকা কামানোর সময়, আল্লাহ তো দয়াময়, পরে সব ঠিক করে নেব। এই পরে শব্দটাই তাকে তিলে তিলে তার রুহ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। এক সময়ের সেই নুরানি চেহারার রায়্যান এখন ব্যস্ত শহরের এক যান্ত্রিক মানুষ। ছোট রায়্যান এখন বড় হতে লাগল। এভাবেই বন্ধুদের সাথে আড্ডা আর অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আস্তে আস্তে রায়্যান নামাজের কথা ভুলতে লাগল। এভাবেই রায়্যানের দিন কাটতে লাগল। হঠাৎ করেই তার জীবনে ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। কারখানায় বড় ধরনের লোকসান হওয়ায় তার চাকরিটা চলে গেল। একই সময়ে সে অসুস্থ হয়ে পড়ল। এতদিন যাদের সাথে সে সময় কাটিয়েছিল সেই বন্ধুরা একে একে সরে দাঁড়ালো। পকেটে টাকা নেই, থাকার জায়গাটুকুও হাতছাড়া হওয়ার উপক্রম হলো। এক বৃষ্টির রাতে যখন সারা শহর ঘুমে মগ্ন, রায়্যান একটা জীর্ণ বাস স্টপে বসে কাঁপছিল। তার পরনের কাপড় ভেজা, পেটে প্রচণ্ড ক্ষুধা, আর হৃদয়ে এক গভীর শূন্যতা। মনে প্রচণ্ড কষ্ট। আজ আর রায়্যানের চাকরি নেই, ব্যস্ত শহরের কেউ পাশে নেই। আজ তার পাশে বন্ধুরাও নেই। রায়্যান বৃষ্টিতে ভিজতেছিল। হঠাৎ তার বাবার কথা মনে পড়ে। তার বাবার সাথে কাটানো সেই ছোটবেলার স্মৃতি কতই না সুন্দর ছিল। তার ছোটবেলার দিনগুলো